আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলামের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলছি, আপনারা জানেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি তিনি অসুস্থ হয়ে কারাগারে চিকিৎসাধীন ছিলেন। তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে এবং চিকিৎসা শেষে তাকে আবার গাড়িতে করে মুন্সিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, একজন মানুষ অসুস্থ হলে কতটুকু অসুস্থ হলে তাকে শেষ পর্যন্ত কারাগার থেকে মুন্সিগঞ্জ, তাও আবার মুন্সিগঞ্জ কারাগার থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় হাসপাতালে আনা হয় এবং সেখান থেকে চিকিৎসা শেষে আবার নেওয়া হয়। প্রিয় দর্শক, গতকাল সকাল থেকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এই ধরনের নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। প্রিয় দর্শক, এতে নেটিজেনদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া, মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি। অনেকেই বলেছেন, যারা তার বিরুদ্ধে শক্তি তারা বলেছেন যে তিনি মারা গেলে খবর দিন, এ ধরনের খবর আমরা পেয়েছি। আবার যারা তার পক্ষের লোক তারা আমরা দেখতে পেয়েছি সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তুলতেও দেখা গেছে। কয়েকজন আওয়ামী পন্থী অ্যাক্টিভিটিস্টরা তারা অভিযোগ করেছে যে কারাগারে বিভিন্ন ধরনের নির্যাতনের মাধ্যমে তাদেরকে সুচিকিৎসা না দিয়ে দিন দিন মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ করেছেন অনেকে। প্রিয় দর্শক, কি হয়েছিল ওনার? কেনই বা তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হলো এবং চিকিৎসা শেষে আবার তাকে কেন মুন্সিগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হলো? দৈনিক ইত্তেফাক কি বলছে সেখান থেকে আপনাদেরকে একটু শোনাচ্ছি। কিডনি, থাইরয়েড ও অ্যালার্জি জনিত জটিলতায় কারাগারে অসুস্থ হয়ে পড়েন সাবেক মন্ত্রী দীপু মনি। তার বয়স ৬৮। প্রথমে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে পুনরায় তাকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়। সোমবার ২৯ জুন সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়েন দীপু মনি। পরে সকাল ৮:৩০টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের প্রাথমিক চিকিৎসা নিরীক্ষার পর মেডিকেল বিভাগের চিকিৎসা নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে সকাল 10:30টার দিকে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক। এর আগে দীপু মনিকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী পরিদর্শক SI মোহাম্মদ ফজলুল হক জানান, কারাগারে দীপু মনির শারীরিক অবস্থার অবনতি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর আওয়ামী লীগ এবং দলটির উপসহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন অনেক নেতা আত্মগোপনে চলে যান। পরবর্তী সময়ে সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে সাবেক মন্ত্রী দীপু মনিও রয়েছেন। বর্তমানে তিনি মুন্সিগঞ্জ জেলা কারাগারে আছেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।